সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে জুলাই অভ্যুত্থান নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নো ট্রিটমেন্ট নো ডেড বডিজ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওনার কোনো সেন্স নেই, ওনার কোনো রিঅ্যাকশন নেই, ওনার কোনো পালস আমরা পাচ্ছি না। তিনটা ভাই মারা গেছে কুইত মসজিদে বসে, আর এক ভাইয়ের মাথায় গুলি লাগছে, এই যে মাত্র নিয়ে আসলাম ভাই এসে, এই যে হাতে এখনো রক্ত। আমার ভাই রক্ত কিসের জন্য আমাদের দিতে হবে? এত লাশ কেন? কেন এত লাশ? আল্লাহ তুমি এই মাফ করে দাও আল্লাহ। প্রতিটা মানুষের চিকিৎসা দেওয়া রাষ্ট্রের কর্তব্য, এমনকি যুদ্ধক্ষেত্রেও। কিন্তু হাসপাতালে গুলিবিদ্ধ ছাত্র জনতাকে দেখতে গিয়ে হাসিনা যখন কান্না করেন, তার সেই কান্নার পিছনে ছিল এক ভয়াবহ গল্প। চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব। বেশ কয়েকজন আমাদেরকে যেটা জানিয়েছে যে প্রধানমন্ত্রী এখানে ভিজিট করতে এসেছিল, এসে তখন তাদেরকে বলেছে, ডাক্তারদেরকে তাদের সামনে, যে এদের চিকিৎসা দেওয়া দরকার নেই এবং এরা যাতে এখান থেকে বাইরে যেতে না পারে। উনি পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যাচ্ছেন। আহতদের দেখতে যেয়ে উনি রুম আটকায় দিয়ে ওখানে যারা আহত হয়েছে তাদের আত্মচিৎকারে যখন রুম ভারী হয়ে যাচ্ছে, তাদের সাথে অশোভন আচরণ করেছেন উনি। এবং ওখানে কর্তব্যরত ডাক্তার এবং নার্সদের বলেছেন এদের যেন প্রপার ট্রিটমেন্ট দেওয়া না হয়। বিভিন্ন আর কি ওয়ার্ডে আমরা ভর্তি ছিলাম, কিন্তু যে সময় শেখ হাসিনা আইবে ওই সময় সবাইরে আমাদের এক ওয়ার্ডে আর কি নিয়ে আসছে। এক ওয়ার্ডে নিয়ে আসার পরে সময় শেখ হাসিনা আইছে, কিন্তু সে আইয়া ওই ডাইরেক্টরে বলে গেছে যে এদের নো ট্রিটমেন্ট নো রিলিজ। আমার এই যে ভাঙা হাড়গুলা, মাংসগুলা, আমি দেখতেছি এভাবে চোখের সামনে সব টাইনা টাইনা কেসি দিয়ে গাইটা প্লেটের ভিতরে রাখতেছে। তখন আমি ডাক্তারের কাছে আমি রিকোয়েস্ট করছিলাম, স্যার আমাকে অন্তত একটা ব্যথার ঔষধ দেন। আমাকে কোনো ব্যথার ঔষধ দেয় নাই। রাত 3টার দিকে আমাকে ওটি থেকে বের করছে, বের করে আমি রাস্তায় ওটির সামনে ফুটপাতে আমি এমনি শুয়ে আছি। পরের দিন হচ্ছে গিয়ে অন্য ভাইদের সহযোগিতা আমার ক্যাজুয়ালিটি ওয়ানে ভর্তি নাই। পরদিন আমি রাত দুপুর 2টা পর্যন্ত আমাকে একটা ব্যথার ঔষধও দেয় নাই, কোনো ট্রিটমেন্ট দেয় নাই, কোনো সিস্টার আসে নাই, কোনো নার্স আসে নাই, কোনো ডাক্তার আসে নাই। এতগুলো মানুষ, আমি তো আমার সব হারাইছি, বাবা আমার ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি। স্বজন হারানোর বেদনার গল্প শোনাতেই হাসিনা হাসপাতালে গিয়েছিল, অথচ তার নির্দেশেই চিকিৎসার অভাবে অসংখ্য মানুষ হারিয়েছে তাদের স্বজন। আমরা যে গাজার কথা বলি, একদিনে ওখানে যত লোক আহত নিহত হয়, সেরকম পরিস্থিতি, তার থেকেও ভয়াবহ পরিস্থিতি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের এই যে আমাদের যে এমার্জেন্সি অর্থোপেডিক্স, সেখানে সেই ভয়াবহতাটা ছিল যে একটা মানুষের পা রাখার জায়গা ছিল না। যাবেন না আন্দোলনরত ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসলে সেই অবস্থায় মিছিল নিয়ে তাদের উপর আবার হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা।
বাইরে থেকে যে স্টুডেন্টরা রক্ত দিতে এসেছিল, তাদেরকে সাহায্য করতে এসেছিল, তাদেরকে ধরার জন্য যারা ভিতরে নিয়ে এসেছিল, যারা মারা যাচ্ছে তাদেরকে পতাকা দিয়ে মোড়ায় শহীদ মিনারে নিয়ে যাচ্ছিল, এইরকম একটা গ্রুপের উপরে ছাত্রলীগ হামলা করেছিল আমরা দেখেছি। ইয়ামিন, যার ঘটনা সারা দেশের মানুষের বিবেকে আঘাত করেছিল। আল্লাহ যেন ইয়ামিনের জন্য আমরা দোয়া করে যেতে পারি। আল্লাহ আল্লাহ তার তো কোনো উত্তরসূরি নেই। আল্লাহ হয়তো যদি আমার ছেলেকে ওইভাবে তারা ট্যাঙ্কের উপর না ঘুরায় শুধু গুলি করেই যদি ফেলে রাখতো, হয়তো আশেপাশে যে সমস্ত ছাত্র জনতা ছিল তারা প্রথমে প্রাইম হসপিটালে নেয়, সেখানে নাকি তাকে চিকিৎসা দেওয়া হয় নাই, পরে এরা মেডিকেলে নেওয়ার পথে সে মারা যায়। বাবা হিসাবে আমরা তো মনে করতেই পারি আমার ছেলেকে যদি যথাযথ ট্রিটমেন্ট দেওয়া হতো হয়তো সে বেঁচেও যেত সঠিক সময়ে। যেগুলোকে গুলি করেছে, গুলি করার পরে মাথার খুলি উড়ে গেছে, খুলি ছিল না মাথার, মগজ অ্যাম্বুলেন্স থেকে নামতেছে, ভ্যান থেকে আসতেছে, গুলি মগজগুলো হাতে করে নিয়ে আসতেছে। বাবা তার সন্তানের মগজ নিয়ে এসে বলতেছে, স্যার মগজটাকে এখানে একটু লাগাই দেওয়া যাবে, মগজটাকে এটাকে রিপ্লেস করে আমার ছেলেকে ঠিক করে দেন। তারা শুধু চিকিৎসা ব্যাঘাত করার চেষ্টা করে নাই, তারা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, আমাদের ভয়ভীতি প্রদর্শন এ ধরনের চেষ্টা করেছে। 2 থেকে 3টা ফোন পেয়েছিলাম যে আপনার সেবা বন্ধ করে দেন যদি আপনি এত সমস্যায় থাকেন। প্রধানমন্ত্রী যখন কোনো হসপিটাল ভিজিটে যাবে সেখান থেকে মিডিয়া কর্মীদেরকে বের করে দেওয়ার অর্থই হচ্ছে যে উনি কোনো কিছু ওখানে লুকাতে চেয়েছেন, এবং পরবর্তীতে আমরা প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎ থেকে যেটা জানলাম যে তিনি লুকাতে চেয়েছেন আহতদের যে ভয়াবহতা, আহতদের যে বক্তব্য, এটা যাতে জাতি জানতে না পারে। এখানে আসলে মানুষ ভরা ছিল এই জায়গাটা, এই যে ঠিক এই জায়গাটা, এইখানে ওই ট্রিটমেন্ট দিচ্ছিলাম, কেউ ট্রিটমেন্ট নিয়ে আর মানে আমাদেরকে উঠাই দিতে হয়েছে কারণ নেক্সট পেশেন্ট আসবে বেডের উপরে। তো এদিকে সব আমাদের ফার্স্ট এইডের জিনিসগুলো ছিল, মানে ছড়ানো ছিটানো আর কি, অনেক পেশেন্ট এই অবস্থা। এসে এসে জিজ্ঞাসা করছে যে কারা দিচ্ছে কারা দিচ্ছে। এটা আসলে আমাদের গ্যারেজকে উল্লেখ করে একটা টিয়ার শেল মারা হয়েছিল। তখন কি করি, তখন আমরা সবাই টিয়ার গ্যাস খেয়ে এর মধ্যে যতটা পারি ওই দিন এই 2 দিন অ্যাবাভ 100 পেশেন্টস উই হ্যাভ ট্রিটেড। মানে চিকিৎসা পর্যন্ত দিতে দিচ্ছেন না, মানে ব্যাপারটা কোথায়? বলতেছে উপর থেকে আমাদের নির্দেশনা আছে আপনারা চিকিৎসা দিতে পারবেন না। আমাদের যে ম্যানেজার ছিল, ম্যানেজারকেও প্রায় 2-3 ঘন্টা থানায় নিয়ে রাখা হয়েছিল। যারা চিকিৎসা দিয়েছে তাদেরকে বদলি করে চিটাগাং, তারপরে মানে ইয়েতে কি বলে সিলেটে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 25শে জুলাই যেটা ছিল যে আমি সহ 5 জন চিকিৎসককে দেখা গেল যে বদলি করে দেওয়া হয়েছে, মানে দ্রুততম জায়গায়। যেমন আমি ছিলাম সহযোগী অধ্যাপক স্পাইন সার্জারি, কিন্তু আমাকে দেওয়া হলো সুনামগঞ্জ মেডিকেল কলেজে বায়োকেমিস্ট্রি পদের বিপরীতে। মানে একটু এগুলাকে আমরা আসলে একটু পানিশমেন্ট পোস্টিং মনে করি। হাসিনা শুধু চিকিৎসা না দিয়েই ক্ষান্ত হয়নি, তার পুলিশ বাহিনী দিয়ে অসংখ্য আহত মানুষকে হাসপাতাল থেকে রাস্তা থেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন চালিয়েছিল। পরবর্তীতে রিপি পুলিশ এই কিছু লোক ধরে নিয়ে গেছে, আর ডাক্তারের খোঁজ দিতে আছে যে কাদের কাদের ছুটি হবে, কিন্তু আমি দেখতেছি যাদেরই ছুটি হয় তাদেরই নিয়ে যায়, যাদেরই ছুটি হয় তাদেরই নিয়ে যায়। 5 দিন চিকিৎসা নেওয়ার পর যখন ছাড়পত্র নিলাম, নেওয়ার পরে 11টার সময় আমরা হাসপাতাল থেকে বের হইতেছি, এমন সময় 2টা পুলিশ আর সিভিল ড্রেসে অনেক ডিবি পুলিশ ছিল, ওরা আমাকে কড়া নজরদারিতে রাখছে। কেউ সিভিল বেশে আছে, কেউ পোশাকধারী বেশে আছে, আয়সা বিভিন্নভাবে তালিকা নিতেছে। এমন একটা পরিবেশ তৈরি হলো ওখানে যে আমরা যে রুগীর লোক, আমরা যে হাসপাতালে গিয়ে রুগীর সাথে দেখা করব কিংবা বসবো, এই পরিবেশটাই ওনারা মানে তখন বন্ধ করে দিতেছে। আল্লাহ ওর হায়াত দিয়ে আনতে, দিনও রাত 24 ঘন্টা আমি খালি কান্তি। যে শত শত বাচ্চা, ওদেরকে বাচ্চাই বলা যায়, ওদের বয়স 15 থেকে 25-এর মধ্যে, ওরা কেউ 1 চোখ 1 হাতে ভাবে ধরে আছে, কেউ 2 চোখ 2 হাতে ভাবে ধরে আছে। ওদের চেহারা
রক্তস্নাত, ওদের চোখ দিয়ে রক্ত ঝরছে। হসপিটালের অ্যাম্বুলেন্স ভাড়া করলাম। যখন আমি উত্তরা পূর্ব থানার সামনে গেছি, উত্তরা পূর্ব থানার সামনে যাওয়ার সাথে সাথেই গাড়িটা আটকাইছে। ফার্স্টে ৩-৪ জন পুলিশ আসছে। ৩-৪ জন পুলিশের সাথে সাথে একদম পুরো একদম একটা স্কোয়াড, লাইক 10-15 জনের একটা স্কোয়াড আসে। আসার পর ওনারা কোনো কথা নাই, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বকাবকি করতেছে, আমাদের তো বকা দিতেছেই। তো যখন বের হইতেছে এরকম সময় 2টা পুলিশ আমাদের সাথে সাথে সিম্পল ভাবে হাইটা আসতেছে, মানে ওরা বুঝতে দিতেছে না যে আমাদের জন্যই ওরা আসছে। গোয়েন্দা পুলিশ একটা ছিল সিভিল বেশে, ও আইসা একটা বাজে একটা বোকা দিল। বোকা দেওয়ার পরে কয় তোরা আন্দোলন করছিস, আন্দোলন বের করবো এবার তোদেরকে। তো এই বইলা ওর হাতে হ্যান্ডকাপ লাগালো। 5 জন না 6 জন মিলে মানে আন্তাজি মারছে। উনারা কিছু মানে বলেও নাই, কিছু করেও নাই, আন্তাজি লাঠি দিয়ে মারছে। মানে এক চোখে এমনি দেখি না আমি, মানে এই চোখে তো এমনি, ডান চোখে তো একদমই দেখি না, পুরো ব্যান্ডেজ করা ছিল। তো তার উপরে হচ্ছে মানে আমার যে মারতেছিল, আমার এই চোখে পুরো মনে হচ্ছিল যে অন্ধকার হয়ে যেতেছে, আমি পড়ে গেছি এরকম একটা অবস্থা। যে ছেলেটি এইচএসসি পরীক্ষা দিচ্ছে, দেশে জিপিএ 5 পাবে ইনশাল্লাহ, সেই ছেলেটা যখন বলে যে ম্যাডাম বা আন্টি আমি কি চোখে দেখব, তখন তো আমি জবাব দিতে পারি না। এই যে অমানবিক কাজগুলো তারা করেছে, এটা তাদের নিষ্ঠুরতা এবং একটা সাইকোপ্যাথের মতো আচরণ, যে আপনি একটা মানুষকে হত্যা করেই ক্ষান্ত হননি, তার সাথে যত ধরনের নিষ্ঠুরতা বা অমানবিকতা করা যায় সেটা কিন্তু শেখ হাসিনা করেছেন। সেই অমানবিকতার আরেকটি উদাহরণ সাব্বির। ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে যখন নেওয়া হয়, তখন আমাকে ওখানে নিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। ওখানে নেওয়ার পরে আমি আসলে ওই যে স্ক্র্যাচে করে ওখানে রাখা হয়, তা আমার লাশের সাথে, শহীদদের সাথে আমাকে ওখানে রাখা হয়। এখানে আক্ষেপ তো অনেক বড় আক্ষেপ, যে আসলে যতক্ষণ আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে, আমার এই ডান চোখের এখানে যখন গুলিটা লাগে, চোখটা যখন ফুলে যায়, তো 8 ঘন্টার ভিতরে যদি সার্জারি করা হইতো, তো তখন দেখা গেছে যে আমার এই চোখটা বাঁচানো যাইত। চোখ না থাকার কারণে, না দেখতে পারার কারণে প্রত্যেকটা জায়গা কত অপরিচিত মনে হয়। আমি আমার সন্তানকে কোলে নিলাম, কিন্তু সন্তানের মুখের দিকে তাকাইয়া আছি, বাট সন্তানকে দেখতে পাচ্ছি না। এর থেকে কষ্টদায়ক আর কি হইতে পারে? হাসিনার নির্দেশে 24 জুলাই আগস্টে দেশের সরকারি বেসরকারি অনেক হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। গ্রেফতার করা হয় অনেক আহতদের। পৃথিবীতে এই ধরনের অমানবিকতার ঘটনা বিরল।